হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কম্পিউটারের যে ডেস্কটপ রয়েছে, এই ডেস্কটপের যে দিস পিসি, এই দিস পিসি আইকনটি কোনো কারণে যদি মিসিং হয়ে যায় বা আমাদের ডেস্কটপে যদি দিস পিসি আইকনটি না দেখা যায়, তাহলে এই দিস পিসি আইকনটি আমরা কিভাবে ফিরিয়ে আনবো। তো চলুন শুরু করা যাক। আমরা সাধারণত এই কাজটি দুইভাবে করতে পারি। আমি প্রথমে আপনাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করে এই কাজটি দেখাবো। এর জন্য প্রথমেই আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউস বাটন রাইট বাটন ক্লিক করার পর দেন এখান থেকে আমরা পার্সোনালাইজে চলে যাব। পার্সোনালাইজে যাওয়ার পরে এই পার্সোনালাইজের আমরা বাম পাশে যে থিমস লেখাটা দেখতেছি, এই থিমসের পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে থিমসে ক্লিক করার পরে দেখেন এই যে ডান পাশে এখানে এই যে ডেস্কটপ আইকন সেটিং, এই যে দেখা যাচ্ছে ডেস্কটপ আইকন সেটিং। এই ডেস্কটপ আইকন সেটিং এর পরে আমরা ক্লিক করব। দেন ডেস্কটপ আইকন সেটিং এর থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা ডেস্কটপ আইকন, অর্থাৎ আমার ডেস্কটপে কোন কোন আইকন আমি এখান থেকে শো করতে চাই। সাধারণত আমার রিসাইকেল বিনটা টিক দেওয়া আছে, এটা অটোমেটিক্যালি থাকে। তো এখানে আমাকে কম্পিউটারটা আইকনে টিক দেওয়া নেই, আমি এটাকে টিক দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি অ্যাপ্লাই করে ওকে করতে পারি, অথবা সরাসরি আমি ওকে দিতে পারি। আমি ওকে করে দিলাম। এখন আমরা দেখব আমাদের ডেস্কটপে দিস পিসি আইকনটা শো করছে কিনা। আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেন দেখেন এই যে আমার দিস পিসি আইকনটা কিন্তু এখন শো করছে। তো এভাবে আমরা কাজটি করতে পারি। দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো আমরা এইখান থেকে স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটন থেকে আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে আমরা এই যে সেটিং অপশনটা দেখতেছেন, এখান থেকে আমরা পার্সোনালাইজেশনে চলে যাব। পার্সোনালাইজেশন থেকে আমরা একই রূপভাবে এখানেও থিম দেখতে পাচ্ছেন, এই যে পার্সোনালাইজ থিম, এই থিমে যাব। থিম থেকে আবারও আমরা এই যে ডেস্কটপ আইকন ডান পাশে, এই ডেস্কটপ আইকনের পরে ক্লিক করব। দেন আমরা এখানে, অর্থাৎ আমি তো আগেই এখানে যেহেতু টিক দিয়ে দিয়েছি, এখানে এখন আমার ডেস্কটপে কম্পিউটার বা দিস পিসিটা শো করছে। যেহেতু আমি যদি এখানে টিক না থাকতো আমি টিক দিব, এই টিকটা দিয়ে দেন আমি কি করব, ওকে অ্যাপ্লাই দিয়ে ওকে করব। ওকে, দেন আমার এটা কিন্তু আমার ডেস্কটপে শো করবে। তো আমরা এভাবে এই দুইটা পদ্ধতি ব্যবহার করে সহজে আমাদের যে ডেস্কটপ রয়েছে এই ডেস্কটপের আমরা আইকনটি ফিরিয়ে আনতে পারি, অর্থাৎ দিস পিসি আইকনটি ফিরিয়ে আনতে পারি। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।